আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে খুব সুন্দর একটা জায়গায় আছি। জায়গাটা খুবই সুন্দর। একে তো আকাশ হচ্ছে যে মেঘলা, প্লাস হচ্ছে জায়গাটা খুব সুন্দর। বিশাল বড় একটা জায়গা। এখানে হচ্ছে কিছু পিলার দেখা যাচ্ছে, পিলারগুলো বসানো হয়েছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি কোথায় আছি এই মুহূর্তে। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি এয়ারপোর্ট রেল স্টেশনে। এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আমি হচ্ছে যে ট্রেনে করে কমলাপুর যাব। তো কমলাপুর যাওয়ার পথে হচ্ছে যে এখন ট্রেনের একটা গ্যাপ আছে, প্রতিটা ট্রেনের আসে, আসার পরে হচ্ছে আধা ঘন্টা পরে আরেকটা ট্রেন আসে। ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে একটা ট্রেন যাচ্ছে, এটা ঢাকা থেকে এসে ঢাকার বাইরের দিকে যাচ্ছে আর কি। তো সেই ট্রেনের গ্যাপের মধ্যে পড়ে গেছি। তো ভাবলাম এই গ্যাপে থেকে হচ্ছে যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে নিই। আমার হচ্ছে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এইটার ভিতরে হচ্ছে যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। উপরে যে ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়ে হচ্ছে যে ওই পারের প্ল্যাটফর্মে যাওয়া যায়, যেই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে যে ঢাকা থেকে ঢাকার বাইরে যায়। আর এই পারে হচ্ছে ট্রেনগুলো আসে, ট্রেনগুলো হচ্ছে যে ওদিক থেকে আসে, ওইখান থেকে হচ্ছে এই প্ল্যাটফর্মে ঢুকে এবং এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে মতিঝিলের দিকে যায়। তো আমি এই প্ল্যাটফর্মের বাইরে অপেক্ষা করতেছি যে ট্রেন আসলে হচ্ছে যে আমি প্ল্যাটফর্মের দিকে যাব। বন্ধুরা, এখানে যে পিলারগুলো দেখতেছেন এই পিলারগুলো খুব সম্ভবত মেট্রো রেলের পিলার। এখানে পিলারগুলো সব হচ্ছে যে বসানো হয়ে গেছে। উপরে ব্রিজের কাজগুলো বাকি আছে। ব্রিজের কাজগুলো বাকি হলে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট হচ্ছে কমলাপুরের ট্রেন চলে আসবে। আপনারা যারা কমলাপুর থেকে হচ্ছে এয়ারপোর্টে আসবেন তারা হচ্ছে এই ট্রেনে করে চলে আসতে পারবেন। যদিও এখন হচ্ছে ব্রিজ বসানোর কাজ শুরু হয় নাই, বাট পিলারগুলো বসে গেছে। তো খুব শীঘ্রই হয়তো বা ব্রিজের কাজও শুরু হয়ে যাবে। আমি এই মুহূর্তে হচ্ছে যেই জায়গাটা দাঁড়ায় আছি, জায়গাটা আসলে খুব সুন্দর। এখানে দূরে হচ্ছে যে গাছপালা দেখা যাচ্ছে বড় বড়, মাঝে মাঝে আবার বিল্ডিং দেখা যাচ্ছে। তো এই জায়গাটা ফাঁকা থাকায় জায়গাটা এবং গাছপালা থাকা আশেপাশে সুন্দর লাগতেছে। দেন হচ্ছে ওয়েদারটা আজকে খুবই চমৎকার। তো আমার সামনে হচ্ছে যে কিছু ছাগল চড়ে বেড়াইতেছে। এখানে যারা রেসিডেন্সিয়াল তাদেরই খুব সুন্দর এই ছাগলগুলা। একদিক থেকে ভালো যে যেহেতু এখানে হচ্ছে খোলামেলা জায়গা এবং হচ্ছে ঘাস আছে, সেহেতু এখানে হচ্ছে এরকম ছাগল পালাই যায়। আমি একটু কাছে থেকে দেখে আসি। কিছুক্ষণ আগে হচ্ছে যে বৃষ্টি হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিতে হচ্ছে এখানে আগে থেকে পানি ছিল, বাট এই মুহূর্তে পানিটা একটু বেশি, বৃষ্টি হতে কিছু পানি বাড়ছে। আগে ছোট্ট একটা জায়গা, আশেপাশে কিছু গাছপালা এবং হচ্ছে খোলামেলা, আর এখানে পানিটা থাকে, দেখতে কি সুন্দর লাগতেছে। এখানে এক ছাগল সাহেব মনে সুখে হচ্ছে যে ঘাস খাচ্ছে, বাকিরা আশেপাশে ছড়ায় ছিটে আছে। এখানে হচ্ছে দুই বন্ধু একসাথে ঘাস খাচ্ছিল, আমাকে দেখে হচ্ছে এই বন্ধুটা চলে গেল ওই পাশে। আর উনি হচ্ছে যে কোনো ভ্রুক্ষেপ নেই যে আমি এখানে আছি। ও এখানেও দুইজন বন্ধু আছে, ওই যে পিছনে আরেকজন বন্ধু, দুইজন মিলে ঘাস খাচ্ছে। আর এই পাশে ছাগল ছানারা কোথায় যায়? দৃশ্যটা দেখে মনে হইতেছে যে আমি গ্রামে চলে আসছি, সেরকমই ফিল হচ্ছে। এটা মনে হয় একটা ছাগল পরিবার। এই যে কালো বড় ছাগলটা মনে হচ্ছে এই পরিবারের লিডার মনে হচ্ছে। তো উনি যেখানে যায় বাকিরা হচ্ছে যে ওইদিকেই যায়। ওনারা এখানে ঘাস খাচ্ছে। এখানে দুইটা ছানা আছে, ইয়াং জেনারেশন। এই পাশে দুইজন চালাচ্ছে এখনো। সবচেয়ে সুন্দর জায়গা আছে হচ্ছে এই দুইজন, এই দুজন মনে হয় যেন নদীর পাড়ে আছে, নদীর পাড়ে কচি ঘাসে মুখ দিচ্ছে এরা। এদের খাবারটা খুব সুন্দর। এরা হচ্ছে সবুজ ঘাসও পাইছে, আবার যখন পানি পিপাসা লাগবে পাশে পানিও আছে। এক ঢেলে দুই পাখি। ওনারা দুইজন হচ্ছে কি সুন্দর করে কুটকুট কুটকুট করে হচ্ছে ঘাস খাচ্ছে, ভালো লাগতেছে দেখতে।
সর্বোপরি ছোট্ট একটা জায়গায় হচ্ছে পানি থাকার কারণে জায়গাটা সৌন্দর্য হচ্ছে 10 গুণ বেড়ে গেছে। ওই পাশে হচ্ছে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। এই বাচ্চারা কিছুক্ষণ আগে হচ্ছে যেখানে সাঁতার কাটতেছিল এই পানিতে। ওই দেখো একজন ছাগল সাহেব হচ্ছে যে কোথায় উঠে ঘাস খাচ্ছে। এটা হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশনের ঠিক হচ্ছে যে পিছনের জায়গাটা। খোলামেলা আছে, এখনো দেখতে খুব ভালো লাগে এবং হচ্ছে খুব ঠান্ডা বাতাসও আছে এই মুহূর্তে। লোকে বলে ছাগলে কিনা খায়, বাট এই ছাগলগুলো এখন হচ্ছে ঘাসই খাচ্ছে, অন্য কিছু খাচ্ছে না। এইসব দৃশ্য গ্রামে গেলে দেখা যায়, ঢাকা শহরে এইসব দৃশ্য খুব কম, সঠিক টাইমে পাওয়া গেল। বৃষ্টি হয়ে যাওয়াতে গাছপালাগুলো খুব সতেজ দেখাচ্ছে। এই মুহূর্তে হচ্ছে এই সাহেবকে পেলাম আমি সামনে, দেখি চেহারাটা দেখি, একটু তাকাও এদিকে, তাকাও। ওয়াও, সো নাইস। নাম কি তোমার? হ্যাঁ, চমৎকার চমৎকার, গুড বয়। এই সাহেবটা হচ্ছে যে এই মুহূর্তে আমার সামনে আসলো, আইসা হচ্ছে তার নাম জিজ্ঞেস করলাম, নামটা বলতে পারিনি। একজন আসে নাই, দুইজন আসছে। ও, একই একই একই, এটা ঠিক না। আকাশ আবারও মেঘলা হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বন্ধুরা, আমরা হচ্ছে শহরে থাকি, তো কখনো হচ্ছে যে গ্রামাঞ্চলের পরিবেশের সাথে এরকমভাবে দেখা হয় নাই। তো গ্রামাঞ্চলে হচ্ছে এরকম গরু ছাগল অলওয়েজ হচ্ছে মাঠে ঘাটে থাকে এবং মাঠে ঘাটে চড়ে বেড়ায়, ঘাস টাস খায়। বাট ওই রকম তো আর কখনো ওই সেরকমভাবে দেখা হয় নাই। বাট এইখানে এইগুলি দেখে ভালো লাগতেছে দেখতে। এই ছাগলগুলো যার, তার নিশ্চয় হচ্ছে গেরস্থালি আছে, নাহলে হচ্ছে এতগুলো ছাগল রাখা পালা খুবই একটা ঝামেলার বিষয়, বিশেষ করে ঢাকা শহরে যেখানে মানুষেরই থাকার জায়গা হয় না সব সময়। তো এখানে এতগুলো ছাগল নিশ্চয়ই একজন মালিকেরই ছাগল, এখানে ছেড়ে দিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য। তো এগুলি মেনটেন করতে পারতেছে এখানে থেকে, একদম গৃহস্থ ফ্যামিলির মতো মনে হচ্ছে। দেখি নাই কখনো গৃহস্থ ফ্যামিলি কেমন হয়, বইপত্রে পড়ছি আর কি, যে গৃহস্থ ফ্যামিলি তারা হচ্ছে যে চাষাবাদ করে, তাদের ধানের গোলা টোলা থাকে, ধানের মৌসুমে হচ্ছে ধান তুলে, ফসলে অন্যান্য সবজির মৌসুমে সবজি তোলে, এইসব শুনছি আর কি বইপত্রে। এবং গরু ছাগল থাকে গোয়ালে, বইপত্রে পড়ছি, বাট এরকম ন্যাচারালি কখনো দেখা হয়নি। তো বন্ধুরা, অনেক সময় হয়ে গেল, আমার হচ্ছে যে ট্রেন আসার সময় হয়ে গেছে। তো আজকের মতো হচ্ছে এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।